আবদ্ধ অবস্থায় ধরা পড়ছে। বড় কষ্ট যে একজন নাবালক সন্তানের সঙ্গে মা অপকর্ম করতে যে ধরা পড়ছে। আমার বাবারা, সেই আয়ামে জাহিলা জামানায় যেগুলো শুনেছি পড়েছি, এখন আমরা সব চারিদিকে তাকাইলেই দেখতেছি অবস্থা শুধু পাপ আর পাপ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম। এর থেকে বাঁচার কোনো পথ নাই। কারণ এই জামানায় হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। ঠিক সেই জামানায় আমরা পৌঁছে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সাহাবীরা যে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা আশ্চর্য জিনিস দেখলাম। কিছু পাখি, তাদের পাখির গায়ের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নীরব থাকলেন। একবার নয়, দুবার নয়, সাহাবীরা তিনবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীজি নীরব থাকলেন। সাহাবীরা বলে, হুজুর, আমরা যে কথা বললাম কিছুই তো বললেন না। নবীজি বলেন, বাকি অংশ বলো, তোমরা যেটা বললে বাকিটা বলো। বলে, হুজুর, বাকিটা হলো ওই পাখিটার গায়ে লেখা আছে কালেমা, কিন্তু ঠোঁট দিয়া ময়লা খাচ্ছে। কি খাচ্ছে? জোরে বলেন না। ময়লা খাচ্ছে। আজকে অসংখ্য উলামা ইকরাম লিবাসের মধ্যে ইসলাম ঢুকাইছি, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সব ঠিক আছে, জিনা, ব্যভিচার, জুলুম, অন্যায়ের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? রাসূলের জন্য আমার বাবারা আমার, ঠিক সেই মুসিবতের জামানা, বিপদের জামানা, এই জামানায় ইমান নিয়ে কবরে যেতে পারবো। যদি যেতে পারি তাহলে আপনার আমার জীবনটা ধন্য। আর যতই বন্দেগী করে যদি ইমান নিয়ে কবরে না যেতে পারি, সব বরবাদ। এই জন্য আল্লাহ যেন আজকের মাহফিল থেকে ইমান নিয়ে কবরে যেতে পারি। সকলে বলুন আমিন। একটু মহব্বতের সঙ্গে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলে। একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিছিল বলা যাবেন আলহামদুলিল্লাহ। বান্দা যখন এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেছে গো, ও দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা নিয়ত করেছে বাড়ি থেকে আজকের মাহফিলে যাইব, ওই চান্দি মাহফিলের জমিনের দিকে যখন নিয়ত করে রওনা দিল, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দিছে, সগীরা গুনাহ। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, কবিরা গুনাহ করলাম, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, নামাজ 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 ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে যুবক, এই তো হিসাব নাই, হিসাব নাই। ও যুবক শুনে নাও, এই নামাজ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে দেখা দেয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা হারাম, তাদের সঙ্গে বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা দেয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। আজকে সমাজের মধ্যে এই ওয়াজগুলো যদি করি গো, আমার সমাজের মধ্যে অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিক ইমাম সাহেব ধরা পড়ে যাবে, পানি পড়া তেল পড়া মৌলবীরাও ধরা পড়ে যাবে। এরে মুসলমান, শরীয়তের দৃষ্টিতে হারামকে হালাল বলার একটার কারণ নাই। ও যুবক, এত গুনাহ করলা, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ভরপুর করে ফেলেছ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না, আছে কিনা? এই গুনাহ যদি মাফ করাইতে হয়, আল্লাহ মাকুদিবি রাহমাতুল্লাহ বয়ান করেন, বান্দা জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনার কথা মনে করিয়া
করিয়া বান্দা যখন ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পিছনে আর গুনাহ করব না, সামনে আর গুনাহ করব না, পিছনের গুনাহ বাপের জন্য কিয়ামত পর্যন্ত আর নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে খাস তওবা করিয়া আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনারাটার যে জায়গা লাগাইছেন আমার ওয়াজ করার কাম সারা, একটু সাউন্ড বাড়ান। তাহলে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে সগীরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফের একটা সুযোগ পেলাম। আজকে 18তম বাৎসরিক মাহফিল, 18টা বছর পার হয়ে গেছে। আজকে দিন গেলে 17 বছর পার হয়েছিল, আজকে 18 বছর পার হইব। এই 18 বছরের মধ্যে যারা কবরে চলে গেছে, গুনার বোঝা নিয়ে চলে গেছে, আমি মনে করি ওদের কপাল মন্দ। কারণ মাহফিলে আসলে সগীরা গুনাহ এখানে বইয়া তওবা করলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, কারণ পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বই আনতেছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না। জোরে বলেন ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা এই আওয়াজে জীবন আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে সিলায় সিলায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাকুতে পারলাম না, মদিনা যাইতে হায় হায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই এত দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর,
এই গরিব দুঃখীর সালাম খানি, সন্দিবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। বলো আই মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম না। আল্লাহুম্মা